প্রত্যেক ভারতবাসীকে আজকের 26শে জানুয়ারি শুভেচ্ছা জানিয়ে আমি কবি সুকান্ত আচার্যের এবং কবি চন্দননাথের দুটি কবিতা পতাকার 5 রং এবং 26শে জানুয়ারি কবিতা দুটির কোলাজ মাধ্যমের মধ্যে দিয়ে আমার নিবেদনটি উপস্থাপন করছি। বলো তো দেখি, পতাকায় মোদের কয়টি রং আছে? শিক্ষক এসে শুধালেন হেসে দ্বিতীয় শ্রেণীর কাছে। একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোরে, 3টি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে। শ্রেণীর পিছনে বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে, পতাকার মাঝে 5 রং আছে, বলল সে মৃদু ভাষে। কথা তার শুনে বাকি শিশুগণ হেসে খায় লুটোপুটি। শিক্ষক রেগে বললেন হেঁকে, বোঝাও কি করে 5টি? মাথা নিচু করে ভয়ার্ত স্বরে সরল শিশুটি বলে, উপরে গেরুয়া, মাঝখানে সাদা, সবুজ আছে তার তলে, আর আছে আঁকা গোলাকার চাকা নীল, রং আছে এতে। শিক্ষক বলে, এটিতে ধরলে তবুও হচ্ছে 4টে। অবোধ শিশুটি বলল তখন, রং আছে আর এক। লাল লাল ছোপ দাগ দেখা যায় ওই পতাকার মাঝে। বাবা যখন আনলে ওরা কফিনে ঢাকা খুলে, জড়ানো রয়েছে দেহখানা তার পতাকা আর ফুলে। রক্তের দাগে ছিল লাল ছোপ ওই পতাকার মাঝে। এই নিয়ে মোট হলো 5টি, এবার তো ঠিক আছে? সরল শিশুটির জবাবখানি কাঁপিয়ে দিল বুক, অশ্রু এলো নয়ন ভরে, শুকনো হলো মুখ। আজও যারা দেশের জন্য করছে বলিদান, স্বাধীনতার শহীদ সম তাদের অমর প্রাণ। হয়েছে স্বাধীন, পেরিয়ে গেছে 70টি বছর, দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ, রাখছি কি তার খবর? বলো আজ উচিত ছিল ঠিক কি লেখা? জয়গান স্বদেশ মায়ের, সংবিধানের? আমি তো সত্যি সেসব লিখতে বসি, বিধাতার স্বদেশ প্রেমেই আমার প্রাণের। অথচ লিখতে গিয়েই মনের মাঝে কি করে ভাসতে থাকে হরেক ছবি। সেই ছবির রক্তে এবং কান্না মাখা, তাকে যে থাকবো এমন নই যে কবি। আমি তাই আমার লেখায় সুখ আঁকি না কান্না থেকে শুধুই হাসি। কি করে বলবো বলো গর্ব ভরে, বড় যে সুখেই আছি ভারতবাসী। শুধু চাই সত্যিটুকুই উঠুক ফুটে। কেন মা, হয় কি সুখী এমন দিনে, যেখানে সন্তানই তার হারিয়ে দিশা, পারি নাই এগিয়ে যেতে রাস্তা চেনে। আমি তাই গুমড়ে মরি কলম হাতে, ঘেঁটে দিই সাজিয়ে রাখা শব্দগুলো। ও মা, তোর দুঃখ ঘোচাই সবার আগে, পথে আজ সঙ্গে থাকুক পথের ধূলি। ধন্যবাদ। আর শেষে আমরা আজকে আমাদের জাতীয় সঙ্গীত দিয়েই অনুষ্ঠানটি শেষ করছি।